বলছে না, মিথ্যা কথা বলছে, সবাই মিথ্যে কথা বলছে। আমি বিশ্বাস করি উজ্জ্বলের কিছুই হতে পারে না, অসম্ভব। সবাই মিথ্যে কথা বলছে, সবাই মিথ্যে কথা বলছে। সুধা প্লিজ বলো না, সবাই মিথ্যে কথা বলছে তো। সবাই নিজেকে অনেক দিন আগেই সবকিছু শেষ হয়ে গেছিল, আর তার জন্য দাঁড়িয়েছিলেন আপনি। একবারও ভেবেছেন? হ্যাঁ, একবারও ভেবেছেন উজ্জ্বল কেন এত সহজে আপনাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছিল? আমরা ভেবেছিলাম এই ডিভোর্সটা হয়ে গেলে আমরা একসাথে ঘর করব, কিন্তু আপনি ফিরে এসে সেই স্বপ্ন জল ঢেলে দিলেন। আপনি এর জন্য দায়ী, আপনি। আর যদি আপনি উজ্জ্বলের জীবনে ফিরে না আসতেন, তাহলে উজ্জ্বল আমার সাথে সব সম্পর্ক এখানে শেষ করতে আসতো না, আর না এই ঘটনাটা ঘটতো। দিদি উজ্জ্বলদার বিবাহিত স্ত্রী, দিদি কোনো অন্যায় করেননি। অন্যায় করেছেন আপনি। আপনি একজনের সংসার ভাঙার চেষ্টা করেছেন। আমি ভালোবেসেছি উজ্জ্বলকে, আর উজ্জ্বল আমাকে ভালোবেসেছিল। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান, আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। প্লিজ আমাকে দিয়ে চলো, আমি পারছি না। আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি আপনার উপর দিয়ে কি বয়ে যাচ্ছে ম্যাডাম। সুধার আবার আমাদের বেকারির কাজে মন কোথায়? তার মন তো সর্বদাই উড়ু উড়ু করছে। কার বিয়ে ভাঙলো, কার বিয়ে হালকা জোড়া লাগলো, তাতেই মন। যে বউ নিজের স্বামীর খেয়াল করে না, সময় মতন মিটিংয়ে আসতে পারে না, সে বউ সামলাবে ইভেন। সুধা কিন্তু এটা ঠিক করলো না। কোথায় সে? আমি জানি না ঠাম্মি। জানি না মানে সে তোমায় বলে যায়নি? না। স্বামী হিসেবে তোমার খোঁজ রাখা উচিত, বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে। এসব কি হচ্ছে দাদু ভাই? এতক্ষণে আসার সময় হলো। আমি তোমাকে বলেছিলাম একটা জরুরি মিটিং আছে, তোমার থাকা দরকার আছে। তেজ, আমি যদি তোমাকে বলতে পারতাম যে কত বড় অঘটন ঘটে গেছে আমাদের। আমার এই একটা কথা তুমি রাখতে পারলে না। তেজ, তেজ, আমি তেজ, তেজ, তেজ কি হয়েছে? তুমি এরকম কেন করছো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে তেজ? কি হয়েছে? তেজ, দাঁড়াও। তেজ, কি করছোটা? কি করছো তুমি তেজ? এগুলো এত মিথ্যে দরদ দেখাচ্ছ কেন সুধা, যখন সত্যিটা একেবারে অন্যরকম? কিসের সত্যি তেজ? শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।